হ্যালো ভিউয়ার্স, দেখুন আসলে মন মানলো না এই কাদার ভিতরেও চলে আসলাম আসলে এই সুন্দর পুকুরটা দেখার জন্য। দেখুন আসলে আপনারা দেখুন পুকুরটা কত সুন্দর, কলা গাছের সারি সারি। আসলে আমার তো দেখে এত সুন্দর লাগছে। এত সুন্দর আসলে পরিবেশ, কি বলবো আসলে, মানে বলার আমার আর ভাষা নাই। আমি শুধু দেখে যাচ্ছি যে কি সুন্দর পরিবেশ। এই যে বন্ধুরা, আমি মনে একটা সুন্দর একটা কলার পেয়েছি। এত সুন্দর কলাটা, দেখো দেখো, দেখাও এই কলাটাকে, দেখাও তুমি, দেখাও। এই দেখো বড় হয়ে গেছে কলার কাইন বলে এটা, আপনারা জানেন কিনা। আমাদের গ্রাম্য ভাষায় বলে কলার কাইন, তাই না? কাইন বলা হয়। দেখুন বড় হয়ে গেছে, এটা একবারে পিওর অথেন্টিক, যাকে বলে এর চাইতে ভালো কোনো পিওর জিনিস হতে পারে না এখন পর্যন্ত। এরপরে যে যে কিনবে সে কি দেবে এটা আমরা আসলে জানি না। বন্ধুরা আসলে আমরা আপনাদের দেখাতে চাই, এই দেখুন কি সুন্দর সুন্দর কলা ধরেছে, একবার ফ্রেশ সবরি কলা। দেখুন দেখুন, এই যে এখনো বড় হয়নি। যাই হোক, আসলে তো অনেক, ওখানে একটা কলা দেখো কি সুন্দর কলা, মানে কলার কান পড়ে আছে, দেখে আসলে মন চাইছে যে কলাটা যদি পাকা থাকতো আমার শাশুড়ি খাওয়াতাম। যাই হোক, হলো না, দুঃখের বিষয়। আপনারা উপভোগ করুন এই সুন্দর পরিবেশটা। এই দেখুন আমার শাশুড়ি আম্মা আজকে অনেক কষ্ট করছে আমার জন্য, কষ্ট করছে। সে আসলে অনেক সুন্দর, তার জন্য আসলে আমি ছেলে খুঁজছি। কেন ছেলে খুঁজছি বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। যাই হোক, আপনারা থাকুন আমাদের সাথে। এত সুন্দর বাতাস বইছে রে আজকে রে। আমার তো বাড়ি যেতে মন চাইছে না বাবু। আমার তো বাড়ি যেতে মন চাইছে না আজকে, কি করা যায়? থেকে যান শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থাকবো আমি, মানে মানে এইখানকার যে বাড়িটা আছে সেখানে যেতে মন চাইছে না। যে ভাবছি এই বাতাসে বেঁচে থাকে দেবো। এখানে একটা কাজ করো তুমি, জল চৌকি আর কিছু খাবার দাবার রান্নার ব্যবস্থা করো। অবশ্যই। থাকবো আজকে এখানে, এই বেলাটা আমি এখানে থাকবো, তারা থাকবো, যার কারণে আমি যার কারণে আমি এখানে থেকে যেতে, মানে এখানে আমি থাকবো, বাসায় যাব না এখন। আসলে এত সুন্দর একটা বাতাস বইছে। আর এই যে কলার কথা কি বলবো, সবাই তো আমরা আসলে জাগ দেওয়া কলা খাই, কিন্তু এই যে আমাদের ফ্রেশ কলা, আমি আসলে এখান থেকে একটা কান আমি ছড়া কলা বাগানটা ঘুরবো, যে কানটা পছন্দ সেটা নিয়ে যাব। অনেক কলাই মোটামুটি পাকার উপযুক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে ধীরে ধীরে খাবো পরিবার সহ। এই দেখো দেখো কত কলা রে, এত কলা আসলে আমরা কিনে খাই। আর দেখো এই যে সাইড দিয়ে কত কলা, হায় 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 হায়, দেখো 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 দেখো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখো সবগুলা গাছে কলা ঝুলে আছে। যদি আসলে একটাও যদি হাত দিয়ে এখন পিঠে ছালা নিয়ে হাত দিতে হবে নাকি বুঝতে পারছি না, বা পিঠে 1 কিলো কি মাটির পড়বে কিনা সেটাও বুঝতে পারছি না। যদি আসলে পাকা কলা নেই, থাকলে একটা রিস্ক নিয়ে নিতাম, কি বলো? হ্যাঁ অবশ্যই। যাই হোক, আসলে আমার এই পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমি এখানে আসলে আচ্ছা যাবো না রে এখান থেকে, আমি দেখা যাক কি হয়। এই দেখো 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 কি সুন্দর একটা কলার কাহিনী যেখানে ঝুলে আছে। ওখানে একটা, ওই যেখানে একটা। দেখো এটা ক্লোজ করো, এখানকার পরিবেশটা আসলে আজকে আমি যেতে চাচ্ছি। এই এটা একটু ক্লোজ করো তো। কতদিন পর দেখলাম এই যে এটা হচ্ছে মোচা। এইটা দিয়ে অনেক তরকারি খাওয়া যায়, মোচার বড়া খাওয়া যায়, সবচাইতে প্রিয় খাবার আমার আবার মোচার তরকারি। গ্রাম্য ভাষায় বলে এটাকে থোর, তাই তো রে? হ্যাঁ। যাই হোক, এই জিনিসটা দেখে আসলে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। এটা আমার এত প্রিয় খাবার। তোমার পিসিমণি আমাকে এত সুন্দর করে, বা আমার মা এত সুন্দর করে আমাকে এটা দিয়ে বড়া বানিয়ে দেয়, যেটা আছে কি বলবো আমি, বুঝলি শাশুড়ি? হ্যাঁ। আমি এখান থেকে যাবো না, আসলে আমি এখানে থাকবো। আমার এই যে বাতাসটা, কালকে সারা রাত্রি আমি আসলে কারেন্ট ছিল না, যার কারণে ঘুমাতে পারিনি। আমি এখান থেকে ভেবেছি যাবো না, যত বাড়ি যে আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আমি এখান থেকে যাবো না। এটা কি পরে আছে দেখি, দেখো একটা ফ্রেশ একটা পরে আছে, সবজি পরে আছে। আপনারা নিতে পারেন নাকি আমরা নিয়ে যেতে পারি কি? এটা না, নেবো না। আসলে এটা হচ্ছে মালিকের অধিকার। আমরা শুধু ঘোরার জন্য এসেছি। সুন্দর করে আমি এটা রেখে দিই, তাহলে মালিকের চোখে পড়তে পারে, ঠিক আছে? হ্যাঁ। এটা রেখে দিলাম, মালিকের চোখে পড়বে। দেখুন আসলে আমরা অনেকেই কাজের জন্য এখানে সেখানে থাকি, অনেকে শহর থাকি,
আর আমরা যারা গ্রামে থাকি আসলে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। কারণ হচ্ছে এই দেখুন এত গরম যাচ্ছে তারপরেও প্রকৃতিতে কত বাতাস, কিন্তু শহরে কিন্তু আপনি ফ্রেশ বাতাসটা পাবেন না। তুমি একটু বাতাস দেখা, মানে পরিবেশটা দেখাও সবাইকে। এত সুন্দর বাতাসটা, এই যে কি সুন্দর বাতাস বইছে। যাই হোক, আপনারা একটু এই সৌন্দর্যটা উপভোগ করুন। আসলে এতক্ষণ যে আপনাদের মাঝে আমি থাকলাম, আপনাকে দেখালাম এই কলা বাগানটা, আপনাদের কলা বাগানটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।